বাংলাদেশে মাত্র একজনের মৃত্যু, আর তাতেই পুরো দেশ এক ভয়াবহ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। চারিদিকে যেন আগুন জ্বলছে, আর এই আগুনের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি হত্যাকাণ্ড। কিন্তু প্রশ্নটা হলো, কি এমন হলো যে একজন ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে একটা গোটা দেশ এভাবে বিশৃঙ্খলায় ডুবে যেতে পারে? চলুন এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। ঘটনার একেবারে কেন্দ্রে রয়েছেন একজন বিশিষ্ট যুবনেতা, শরীফ ওসমান হাদি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর তার মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই দেশ জুড়ে শুরু হয়ে গেছে তীব্র সহিংস বিক্ষোভ। রাজপথ একেবারে উত্তাল। মানুষের ক্ষোভটা যে ঠিক কোন পর্যায়ে গেছে তা বোঝা যায় যখন দেশের সবচেয়ে বড় দুটো পত্রিকার অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি যে কতটা গুরুতর তা এই একটা ঘটনা থেকেই স্পষ্ট। আচ্ছা, চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক। প্রথমে দেখে নিই মাঠের পরিস্থিতি এখন ঠিক কেমন, কি ঘটছে সেখানে। দেখুন, শরীফ হাদির মৃত্যুর পর প্রতিক্রিয়াটা ছিল প্রায় তাৎক্ষণিক এবং খুবই সহিংস। বিক্ষোভকারীরা কিন্তু শুধু স্লোগান দিয়েই থেমে থাকেনি, তারা সরাসরি হামলা চালিয়েছে সেই সব প্রতিষ্ঠানের ওপর যাদেরকে তারা এই ঘটনার জন্য দায়ী বা এর সহযোগী বলে মনে করছে। আর সবার মুখে একটাই স্লোগান, আমরা বিচার চাই। তো কে ছিলেন এই শরীফ ওসমান হাদি? কেন তার মৃত্যু এতটা বড় একটা ঝড় তুলতে পারল? শরীফ ওসমান হাদি বয়স ছিল মাত্র ৩২, কিন্তু এই অল্প বয়সেই তিনি হয়ে উঠেছিলেন ২০২৪ সালের বিশাল ছাত্র অভ্যুত্থানের অন্যতম এক প্রধান মুখ। তিনি ইনকিলাব মঞ্চ বা বিপ্লবের মঞ্চ নামের একটি প্ল্যাটফর্মের মুখপাত্র ছিলেন, আর তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় প্রভাবের একজন কড়া সমালোচক হিসেবে। তার জীবনের শেষ দিনগুলোর এই টাইমলাইনটা খেয়াল করলে দেখবেন সবকিছু কত দ্রুত ঘটে গেছে। ১২ তারিখে ঢাকায় তাকে গুলি করা হলো। অবস্থা এতটাই গুরুতর ছিল যে ১৫ তারিখে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো। আর মাত্র ৪ দিন পর ১৯ তারিখে তার মৃত্যু খবর এলো। আর ঠিক ওই মুহূর্ত থেকেই দেশ জুড়ে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। ওই অভ্যুত্থানের রাজনৈতিক ফলাফল ছিল এক কথায় নাটকীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেন। পরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই তাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডের রায় দেয়। ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে। তাদের ক্ষোভের বড় কারণ হল ভারত ক্ষমতাচ্যুত এবং দণ্ডিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আর তার উপর নতুন করে যোগ হয়েছে এই বিশ্বাস যে শরীফ হাদির হত্যাকারীরাও ভারতেই পালিয়ে গেছে। আর এই ক্ষোভটা যে কতটা তীব্র তা যুব পার্টির নেতা সার্জিস আলমের এই কথাগুলো থেকেই স্পষ্ট। তিনি সরাসরি বলছেন, পরিস্থিতিটা এখন একটা যুদ্ধের মতো এবং হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। তাহলে সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? পরিস্থিতিটা কি? এখন যা পরিস্থিতি তাকে একটা অচলাবস্থা বলা যেতে পারে। একদিকে বিক্ষোভকারীরা তাদের দাবিতে অটল, হত্যাকারীদের ফেরত দিতে হবে, মন্ত্রীদের পদত্যাগ করতে হবে এবং ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। অন্যদিকে সরকার পুলিশি অভিযানের কথা বলছে, হত্যাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে, আর অন্তর্বর্তীকালীন নেতা সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছেন।